যেন আপনার বাতাসে পড়ে না যায় বা পড়ে গেলেও যেন এটাতে আটকে থাকে। শাহিন, আমি শাহিনকে চেপে ধরে রেখেছি। এই লাল অংশটা থাকবে উপরে, এটাই না ছড়ানো যাবে না এমন একটা অবস্থা। এই যে আমি কি বোকা? আমি আপনাদেরকে পরে দেখা দিব মানে কিভাবে কি করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা পার্সেল রিসিভ করলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে আছে ফ্লেক্সিবল চেইন মাউন্ট আর ডুয়েল ব্যাটারি এবং ব্যাটারি কিট চার্জ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার হেলমেট। এই নোজ গার্ডে প্রবলেম, যার কারণে এইখানে ফ্লেক্সিবল যে চেইন মাউন্টটা আছে সেটা ইনস্টল করব। দেখি এরপর কি হয়। আর পার্সেলটা এখন খুলবো, চলুন শুরু করা যাক। A few moments later. আমি কি বোকা, মানে ক্যামেরা রেকর্ডার মানে অন না করেই বক 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 মানে করছিলাম প্রায় 10 মিনিট যাবত। তার কারণ হলো এই যে এগুলা অলরেডি আনবক্সিং করে ফেলেছি। এখন এই যে দেখেন কি অবস্থা, অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে। যাই হোক, কপাল মন্দ থাকলে যেটা হয়, এখন আবার প্যাক করে আনবক্স করার সময় নেই। আচ্ছা আমি দেখাই, এটা হচ্ছে চেইন মাউন্ট। আমি এই চেইন মাউন্টটা এখানে লাগাবো, এই এই যে এখানে লাগাবো এইভাবে। দুইটাই তো ব্ল্যাক, ওইভাবে বোঝা যাচ্ছে না, এইভাবে লাগাবো। যাই হোক, এরপর এটা হচ্ছে ক্যামেরাকে এক্সট্রা করে প্রোটেক্ট করার জন্য, যেন আপনার বাতাসে পড়ে না যায় বা পড়ে গেলেও যেন এটাতে আটকে থাকে। এটা হচ্ছে ওইটা। কপিরাইট খাবো নিশ্চয়, মোবাইলের রিংটোন আসছে আগে। আর এটাও সেই সেম। হ্যাঁ, এই গেল। আর এই জিনিসটা হচ্ছে ব্যাটারি প্যাক, দুটো ডুয়েল ব্যাটারি এবং তার সাথে হচ্ছে তার কিট। এখানে ইউএসবি টাইপ বি ইউজ করতে পারবেন এবং এখানে আলাদা একটা কর্ড আছে যেটা ক্যামেরা ইউজ করে ডেটা ট্রান্সফারের জন্য, এটা দিয়েও আপনি চার্জ দিতে পারবেন। ওরা মূলত দেয় হচ্ছে এই কর্ডটা, একটা ইউএসবি মানে কেবল পাবেন, সেটা আপনি যে কোনো অ্যাডাপ্টার দিয়ে আপনি চাইলে চার্জ করে নিতে পারবেন। তবে আপনি অবশ্যই ভোল্টেজটা আছে খেয়াল রাখবেন। এই গেল, এই তো এগুলোই আনছিলাম আমি, মোটো থেকে নিয়েছিলাম। এখানে একটা দেখেন, এখানে হচ্ছে 180 টাকা প্যাকেটের গায়ে, কিন্তু আসলে ও বিল হয়েছে 1800 টাকা, এটা মিস্টেকলি 180 টাকা হয়েছে। ও আর এটা হচ্ছে আঠা। আমি জিজ্ঞেস করছিলাম যে এমসিল লাগবে কিনা, উনি বললো যে না এমসিল লাগবে না, এটাতেই যথেষ্ট হবে, আপনি এটা ইউজ করতে পারবেন, নো প্রবলেম, এমসিলের আর প্রয়োজন নেই। তবে ব্যাটারি এই বক্সগুলো খুব সুন্দর, যেটা আপনি ব্যাটারি সেফলি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যদি একটু জায়গা বেশি লাগবে, কিন্তু আমি মনে করি এটাই বেটার। আর এখন যেই ক্যামেরার যেই ব্যাটারি দিয়ে চার্জ হচ্ছে ওটা অলমোস্ট ইয়ে হয়ে গেছে, মানে ব্যাটারি কি বলে লো হয়ে গেছে, ব্যাটারি ড্যামেজ, এটা তেমন একটা কাজ করে না। এই জন্য নতুন করে আরও 2টা ব্যাটারি অর্ডার করলাম। নিয়মিত টুকটাক ঘোরাঘুরি হয়, এখন ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। আমি এটাকে হচ্ছে এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এটা এইভাবে কেটে নেওয়ার কারণে এই যে এই জায়গাটায় আমি হচ্ছে লাগাই দিব। এই লাল অংশটা থাকবে উপরের দিকে থাকবে। আগে
দুইটা আমি এই পাশগুলো লাগাবো, এরপর হচ্ছে হেলমেট মাউন্ট করব। এই যে, তাহলে কি আপনার মুভিংয়ের জন্য হোপসো হয়তো বা ভালো হবে আর কি। দুইটা কেটে লাগাইছি, আমি জানি না এটা ভালো করলাম কি খারাপ করলাম, দেখা যাক। সরি। আর এগুলো যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ক্যাপের মতো, এটা একটা ক্যাপের মতো, এটা হচ্ছে আই থিঙ্ক, আচ্ছা এটা আমি এখনো জানি না, এটা আমি আপনাদেরকে পরে দেখা দিব, মানে কিভাবে কি করতে হবে। 2000 years later. এই যে আমি এটাকে ঠিক মাউন্ট করছি এখানে, এই যে আঠাগুলো লাগাই দিছি, কেটে লাগাই দিছি, এখন জাস্ট হেলমেটের এখানে লাগাই দিলেই হবে। আর এইগুলোর ব্যবহারের আপাতত আমি বুঝতেছি না, যদি পরবর্তীতে মানে বুঝতে পারি তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেব ভিডিও। এটা আগে এই সাইডটা, এই যে এই সাইডটা আগে একটু পরিষ্কার করে নিব। আপনারা ছাড়া অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। হ্যাঁ, আমি তো জাস্ট হচ্ছে হেক্সিসল এখন হাতের কাছে আছে, এটা দিয়ে পরিষ্কার করতেছি। এদিকটা উপরের দিকে থাকবে, এই যে এইভাবে থাকবে। এই আগে যে কোনো একটা পাশ আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী লাগানোর চেষ্টা করুন, এরপর হচ্ছে অন্য পাশটা লাগাবেন। এই লাল অংশটা আমি এখন উঠাবো। ভালো ওঠে। গ্যাস লাইটটা বুঝো। One eternity later. গ্যাস লাইটটা দিয়ে আপনারা চাইলে হেয়ার ড্রায়ার দিয়ে করতে পারেন, হালকা হিট দিয়ে নেবেন আর কি। হালকা হিট দিয়ে নেবেন। ও শিট, হালকা একটু মনে হয় সরে গেছে। এখন এটা তেমন একটা অবস্থা, এটা কাটার কোনো ওয়েও নাই। ইয়ার করা, এটাকে একটু টেনে দিয়ে নিতে হবে।
এখানে নিচে এই অংশটা একটু ফাঁকা আছে এখন। শাহিন, আমি শাহিনকে চেপে ধরে রেখেছি। দুই পার ডান। এখন দেখা যাক স্লাইটলি একটু আমার কাছে মনে হচ্ছে যে ডান পাশে সরে গেছে। দেখা যাক কি হয়। এবার একটু উপর নিচ হয়ে গেছে, মানে বাম পাশটা মনে হয় যেন একটু উপরে হয়ে গেছে, আবার ডান পাশটা মনে হয় যেন নিচে হয়ে গেছে এরকম। যাই হোক, এটা তো অ্যানাদার সাপোর্টিভ। এগুলোর পরেও নাকি বলে এমসি, আবার ওই যে নেগেটিভ পজিটিভ ওই আঠা লাগাইতে হয়। না, এটা এমনি টাইনা ছুড়াইতে পারে না। এই যে এখনই টাইনা ছড়ানো যাবে না, এমন একটা অবস্থা। এই যে এখনই টাইনা ছড়ানো যাবে না, আর একবার লাগছে তো লাগছেই, পুরো পার্মানেন্ট। এটাকে একটু হিট দিয়ে নিলে ভালো, তাহলে ভালো অনেক লং লাস্টিং করে। এটা জাস্ট বসায় দিবে, চাপ দিয়ে শেষ। কোনো প্যারা নাই, শুধু চিল আর চিল। এটা কেটে নিছি, তার কারণ হচ্ছে বড়টা মানে আপনি চাইলে কম বেশ করে ছড়ায়, মানে উপর নিচ যেদিকেই আপনার ইচ্ছা কম বেশ করে আপনি লাগাতে পারবেন। যদি আপনি না কাটেন তখন এটা একটা ফিক্সড অ্যামাউন্ট বড় হয়ে যাবে, তখন আপনি চাইলে সেটা মানে মুভ করতে পারবেন। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে ও ওর মতো করে লেগে যাবে এবং সেটা খুব ভালোভাবে লাগবে। আর একবার লাগলে এটা ছোটানোর কোনো কায়দা নেই। এখন আমি আপনাদেরকে এটা দেখাই, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা একটু ফাঁকা আছে, কিন্তু এটা আর মিলছে না। আমি যদি আরেকটু টেনে হয়তো বা যদি মানে লাগাতাম তখন হয়তো বা এরকম প্রবলেম হতো না। এই জায়গাটা যেমন ফিক্সড হয়ে গেছে একদম। এই জায়গাটা ফাঁকা ছিল প্রথমে, যখন চাপ দিছি তখন ঠিক হয়ে গেছে। আর আরেকটা আছে হচ্ছে এই যে এই পাশটা ক্লিয়ার, হ্যাঁ সুন্দর। এই যে মনে হয় যেন এই নোজ গার্ডটা যদি আমি এভাবে মানে এইভাবে যদি সোজা রাখি, কেমন যেন মানে একটু বেঁকে গেছে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক, হেলমেটটা মাউন্ট করি, দেন কথা বলে। যারা ইন্ডিয়া যাওয়ার ভিডিওটা দেখেছেন এবং কমেন্টস করেছেন, যদিও অনেক আগের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এবং পাশে থাকার জন্য। সবসময় পাশে থেকে ভালোবাসবেন এই কামনাই রইল।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।